নমস্কার বন্ধুরা, আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে ত্রিমাত্রিক দেশে সরল রেখা, অর্থাৎ আমরা স্ট্রেট লাইন করব 3D স্পেসে। স্ট্রেট লাইন তোমরা আগে ক্লাস 11-এ করেছো 2D স্পেসে, আমরা এবার 3 ডাইমেনশনাল স্পেসে আমরা স্ট্রেট লাইন সম্বন্ধে জানব। ঠিক আছে, বিষয়টা তোমরা ভালো করেই বুঝতে পারছো যে আমাদের যদি এইটা পুরোটাই হচ্ছে 3D স্পেস, সেখানে যদি একটা স্ট্রেট লাইন এভাবে দেওয়া থাকে তাহলে তার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। তার ভেক্টর সমীকরণ এবং কার্টেসিয়ান সমীকরণ কিভাবে হয় সেটা দুটো আমরা শিখব। তো প্রথমে যেটা আমাদের দেওয়া হয়েছে, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা অ্যাক্সিসটা প্রথমে একটু টেনে নিই। ঠিক আছে, এটা আমাদের অ্যাক্সিস রয়েছে, আমরা জেড অ্যাক্সিসটাকে একটুখানি শুয়েই আঁকি। তো এইটা হচ্ছে আমাদের ধরা যাক এক্স অ্যাক্সিস, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এইটা হচ্ছে আমাদের জেড অ্যাক্সিস। এটা বোঝার কোনো অসুবিধার জন্য আঁকিনি, আমরা একটু আমাদের পছন্দ মতো এঁকেছি। এইবার আমাদের প্রথম যে সমীকরণটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে একটা ভেক্টর সমীকরণ স্ট্রেট লাইনের শুরু করতে হবে, সমীকরণটা আঁকা বের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুগামী যার পজিশন ভেক্টর হচ্ছে এইটা। আমাদের প্রথমে যেটা করতে হবে, যেটা একটা ভেক্টর সমীকরণ বের করতে হবে স্ট্রেট লাইনে, যে স্ট্রেট লাইনটা হচ্ছে একটা বিন্দুগামী, ধরা যাক বিন্দুটা আমাদের এখানে হচ্ছে পি, এই বিন্দুগামী, এইটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর, ধরা যাক এ ভেক্টর। এটাকে আমরা এখান থেকে জুড়ে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। খুব সোজা। এইবার আমাদের করতে হবে কি, এই যে ভেক্টরটা যেটা আমরা বের করব সেটা কি বিন্দুগামী? পি বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এবং এটা আরেকটা যে কোনো বি ভেক্টরের প্যারালাল। সেই ভেক্টরটা ধরা যাক এইরকম বি ভেক্টর। ওকে, তাহলে আমরা পি বিন্দুগামী এবং এই ভেক্টরের প্যারালাল, তাহলে আমরা এই ভেক্টরের প্যারালাল লিখে ফেললাম এখানে। ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পেরেছো সবাই? এইটা আমাদের এই ভেক্টরের প্যারালাল। যদি প্যারালাল এই ভেক্টরের হয় তাহলে এটা কিরকম নেওয়া হবে? টি ইন্টু বি ভেক্টর নেওয়া হবে। টিটা যেখানে স্কেলার, কারণ এই ভেক্টরের প্যারালাল ভেক্টর আমাদের যদি নিতে হয় তাহলে সেটা কেমন হবে? টি ইন্টু বি ভেক্টর হবে, টিটা যেখানে স্কেলার। তাহলে আমরা এই পয়েন্টটাকে কিউ ধরে নিচ্ছি। এবার এটাকে আমরা জুড়ে দিলাম, বুঝতে পারছো? এটাকে জুড়ে দিয়েছি। এইবার এই যে ভেক্টর সেটাকে আমরা আর ভেক্টর হিসেবে চিহ্নিত করেছি। তাহলে ওটা বুঝতে পারছি আমরা কি, এমন একটা ভেক্টর আমাদের বের করতে হবে, একটা স্ট্রেট লাইন বের করতে হবে যেটা পি বিন্দুগামী এবং সেটা এই ভেক্টরের সমান্তরাল। স্ট্রেট লাইনটা পি কিউ হবে। তাহলে এইখান থেকে যদি আমরা ট্রায়াঙ্গেল ল ব্যবহার করি তাহলে কি হবে? ওপি ভেক্টর প্লাস পি কিউ ভেক্টর is equal to OQ vector হবে। OP vector plus PQ vector is equal to OQ vector হবে। তাহলে OP টা কিরকম হচ্ছে? আমাদের E vector, আর PQ vectorটা কিরকম হবে? যে TV vector আর is equal to এটা R vector। তো এটাকে আমরা সুন্দর করে সাজিয়ে নিই, R vector is equal to হচ্ছে A vector plus T into B vector, যেখানে T হচ্ছে স্কেলার। তাহলে এইটাই আমাদের সেই স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে this is the equation of a straight line which passes through a point whose position vector is a vector, ঠিক আছে, and which is parallel to a vector b vector। ঠিক আছে, এইটা আমরা পেয়ে গেলাম হচ্ছে, আর টিটা যেখানে আমাদের হয়ে যাবে প্যারামিটার। ওকে, এই হয়ে গেল আমাদের প্রথম সমীকরণ। তো এইবার আমরা যেটা করব, এটা হলো প্রথম আমাদের ভেক্টর সমীকরণ কার? এই একটা যে কোনো স্ট্রেট লাইনের।
প্রথম আমরা এটা পেয়ে গেছি, খুব ইম্পর্টেন্ট, আশা করি বুঝতে পেরেছো। একটা স্ট্রেট লাইন আমরা বের করব যেটা এ বিন্দুগামী, পি বিন্দুগামী, যার পজিশন ভেক্টর হচ্ছে এরকম স্মল এ ভেক্টর, আর সেটা আলাদা বাইরের যে কোনো একটা বি ভেক্টরের সমান্তরাল। তাহলে এটাকে আমরা নিয়েছি সমান্তরাল পি কিউ, যেটা এই ভেক্টরের সমান্তরাল, সেটা টি ইন্টু ভি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে আমাদের এটাই হচ্ছে ইকুয়েশন। এইবার এখানে আমরা যদি পি আমরা একটু ভালো করে একটু বুঝে নিই আরেকবার। এইখানে পি, এই যে বিন্দুটা আমাদের দেওয়া হয়েছে, এই পি বিন্দুটা যে কোনো একটা কিছু বিন্দু হতে পারে। সাপোজ এটা এ বি সি বিন্দু হতে পারে, এ কমা বি কমা সি। তাহলে এর পজিশন ভেক্টর এ ভেক্টরটা তাহলে কিরকম হয়ে যাবে? এ আই প্লাস বি জে প্লাস সি কে। ওকে, বুঝতে পেরেছি আমরা সবাই? আচ্ছা, আর একটা ভেক্টর যেটা কিনা আমাদের বি ভেক্টর, সেটা কিরকম আমরা নিতে পারি? যে কোনো একটা পি আই প্লাস কিউ জে প্লাস আর কে। এই ভেক্টরের প্যারালাল হচ্ছে আমাদের। আর তাহলে আর ভেক্টরটা আমাদের কেমন হবে? এই বিন্দুটা এক্স ওয়াই জেড হবে। তাহলে এখান থেকে কত হবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এরকম হয়ে গেল। তাহলে এই সমীকরণটা কিরকম হয়ে যাবে? এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ইজুকাল টু হয়ে যাবে আমাদের কি? এ আই প্লাস বি জে প্লাস সি কে, আর প্লাস টি ইন্টু আমরা কি পেয়ে যাব? বি ভেক্টরটা কত? পি আই প্লাস কিউ জে প্লাস কত হয়ে যাচ্ছে? আর কে ভেক্টর। এই হয়ে গেল আমাদের ভেক্টরটা ইকুয়েশন, যেটা কিনা এই পয়েন্ট দিয়ে পাস করেছে এবিসি, যার পজিশন ভেক্টর এটা, আর সেটা এই ভেক্টরটার সমান্তরাল, টিটা যেখানে হচ্ছে আমাদের প্যারামিটার বা স্কেলার। ওকে, এইটা হচ্ছে আমাদের দেওয়া থাকবে। তাহলে আমাদের এইটা হচ্ছে বিষয়। আমরা আরো পরবর্তী আরো অঙ্ক যখন করব তখন আরো ডিটেলে বিষয়টা নিয়ে বুঝবো। তো এইবার যেটা আমাদের করার কথা সেটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ইকুয়েশনটা আমরা বের করতে চলেছি। সেটা কিরকম? ধরা যাক যে একটা স্ট্রেট লাইন দেওয়া রয়েছে, মনে করো এবি স্ট্রেট লাইন। সেটা আমাদের ধরা যাক x1 y1 z1 এই তিনটে বিন্দুগামী, x1 y1 z1 এই তিনটে বিন্দুগামী, এবং এদের ডিরেকশন রেশিও বলা আছে এ বি সি। ওকে, আর ভালো করে একবার বলে দিচ্ছি, আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন বের করতে হবে একটা স্ট্রেট লাইনে, যেটা কিনা xy y1 x1 y1 z1, ঠিক আছে? A straight line passing through x1 y1 z1 and whose direction ratios are হচ্ছে a, b, c. তাহলে we have to find the equation of that straight line. তাহলে এর উপরে যে কোনো বিন্দু তো আমরা নিতেই পারি, তাই না? ধরা যাক এখান থেকে যে কোনো একটা বিন্দু আমরা কি নিতে পারি? ধরা যেতে পারে পি কিউ আর, যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট। এটা কিন্তু ফিক্সড আর এটাও কিন্তু ফিক্সড, তাহলে যে কোনো একটা আরবিট্রারি পয়েন্ট পি কিউ আর নিতে পারি। তাহলে ডিরেকশন রেশিও অফ এ বি কত হয়ে যাবে আমাদের? হয়ে যাবে পি মাইনাস এক্স ওয়ান কিউ মাইনাস x1 কিউ মাইনাস y1 এবং r মাইনাস z1, ঠিক আছে? অলসো ডিরেকশন রেশিও অফ AB কত দেওয়া রয়েছে আমাদের? a, b, c। তাহলে এই স্ট্রেট লাইনের ডিরেকশন রেশিও এইটা আবার এটা, তাহলে কি হবে আমরা জানি। তাহলে সেক্ষেত্রে কি হয়? সেটার অনুপাত সমান হয়। তাহলে সুতরাং p মাইনাস x1 বাই a is equal to q minus y1 by b is equal to r minus z1 by c. ওকে, এবার দেখো পি কিউ আর বিন্দুটা হচ্ছে আরবিট্রারি পয়েন্ট, ভ্যারিয়েবল পয়েন্ট। এখানে পি কিউ আর এর জায়গায় অন্য কিছু থাকতেও পারে,
তাহলে সবই পি কিউ আরটা পরিবর্তন হতে পারে, কিন্তু x1 y1 z1 abc কোনো পরিবর্তন হবে না। তাহলে ইকুয়েশন আমরা তো আগেও করেছি, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন কি হয়ে যাবে, x মাইনাস x1 বাই a, y মাইনাস y1 বাই b, z মাইনাস z1 বাই c। এইটা হয়ে গেল আমাদের ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে এক্সাম্পল কি নিতে পারি, আমরা এক্সাম্পল নিতেই পারি যে একটা স্ট্রেট লাইন যার ডিরেকশন রেশিও তোমাকে দিয়ে দিতে পারে যে কোনো একটাকে। সাপোজ আমরা একটা স্ট্রেট লাইন দিয়েছি, সেটা 2, 3, 5 পয়েন্ট দিয়ে যাবে, আর তার ডিরেকশন রেশিও সাপোজ আমরা মনে করছি 3, 2, 5 এরকম যা হচ্ছে কিছু একটা হতে পারে, আমরা যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারি। ঠিক আছে, তারা যেতে পারে -2, -1, 3 এরকম নিলাম, -2, -1, 3 এরকম নিয়ে নিচ্ছি। তাহলে ইকুয়েশনটা কত হয়ে যাবে, ইকুয়েশনটা হবে হচ্ছে x - 2 ডিভাইডেড বাই -2 ইজ ইকুয়াল টু y - 3 ডিভাইডেড বাই -1 আর z -5 ডিভাইডেড বাই 3। ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে, একটা এই পয়েন্টে গেছে। যদি এটা -2 দেওয়া হয় তাহলে এটা +2 হবে, যদি -3 হয় +3 হবে, এইরকম। এরকম আমরা এক্সাম্পল, ছোট ছোট এক্সাম্পল অনেক কিছু নিতে পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছো বন্ধুরা? আমাদের পরবর্তী যেটা হবে সেটা হচ্ছে ভেক্টর ইকুয়েশন বের করতে হবে একটা স্ট্রেট লাইনের, যেটা কিনা দুটো পয়েন্ট দিয়ে গেছে, তাদের ভেক্টর পজিশন ভেক্টর দেওয়া রয়েছে যথাক্রমে এ ভেক্টর এবং বি ভেক্টর। আমি ছবিটা প্রথমে একটু আঁকি। তো এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিস, আমরা আঁকলাম। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। আশা করি বুঝতে পারছো সবাই। তো এইটা দেওয়া হলো। এইবার এই যে স্ট্রেট লাইন হচ্ছে আমাদের, এটা এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আচ্ছা, এদের পজিশন ভেক্টর আমাদের দেওয়া রয়েছে। তাহলে আমরা এখান থেকে প্রথমে স্ট্রেট লাইন এটা যুক্ত করে দিচ্ছি, এটাও আমরা যুক্ত করে দিলাম। ওকে, তাহলে এই যে স্ট্রেট লাইনটা আমরা পেয়ে যাচ্ছি, আমরা প্রথমে কি দেওয়া হচ্ছে, এর পজিশন ভেক্টর হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। ঠিক আছে, আমরা বলছি কি পজিশন ভেক্টর অফ এ, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর পজিশন ভেক্টর অফ বি হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে বি ভেক্টর। তাহলে এই যে এ বি, সেটা কিরকম হয়ে যাবে, এ বিটা পজিশন ভেক্টর অফ বি মাইনাস পজিশন ভেক্টর অফ এ, এটা হয়ে যাচ্ছে আমাদের বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে আমরা বলতেই পারি যে এই যে এটাকে যদি আমরা বর্ধিত করি, আমরা আমাদের এখান থেকে একটা যে কোনো বিন্দু নিয়ে নিতে পারি সি। ঠিক আছে, এটার সঙ্গে আমরা জুড়ে দিচ্ছি। ধরা যাক এখানে আরেকটু বাড়িয়ে দিয়ে এটাকে আমরা এখানে মিট করছে, এটা আমাদের সি বিন্দু বলা যেতে পারে। তাহলে এই যে এ বি এসি যে ভেক্টরটা আমাদের হবে, সেটা নিশ্চয়ই টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর হবে, কারণ এটা হচ্ছে আমাদের সমরেখ এবিসি সমরেখ হতে পারে, আবার প্যারালালও হতে পারে। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে, আর এটাকে আমরা ধরবো আর ভেক্টর আগের নিয়ম অনুযায়ী। তাহলে আমাদের এখান থেকে দেখো, আমরা এখান থেকে বলবো ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর, এটাই হচ্ছে আমাদের ওসি ভেক্টর। তাহলে ও এ ভেক্টর হচ্ছে এ ভেক্টর, আর এসিটা আমরা পেয়ে গেছি টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর। তাহলে আমরা ঘুরিয়ে লিখছি আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। টিটা হচ্ছে আমাদের প্যারামিটার। তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে কি, যে এই যে আমাদের ভেক্টরটা বেরোলো, এটার ইকুয়েশনটা হচ্ছে, এটা কার ইকুয়েশন, এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, which passes through points whose position vectors are a vector and b vector। দুটো পয়েন্ট দিয়ে গেছে যাদের পজিশন ভেক্টর আমাদের a ভেক্টর এবং b ভেক্টর দেওয়া আছে, এটা আমাদের ভেক্টর ইকুয়েশন। তাহলে দুটো পয়েন্ট দিয়ে গেল, এরকম স্ট্রেট লাইনের আমাদের প্যারামেট্রিক কার্টেশিয়ান ইকুয়েশন কিরকম হতে পারে,
আমরা ছবি এখানে আঁকি। এইটা আমাদের এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এ বিন্দু বি বিন্দু। এই বিন্দুটা কি হচ্ছে x1 y1 z1, এটা কি x2, y2, z2, এইরকম দাঁড়াচ্ছে। এইবার কথা হচ্ছে যে এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমি নিয়ে নিতে পারি ABC, অথবা আমরা সরাসরি XYZ যদি নিই, বা তোমরা মনে করো PQR নিয়ে নিলাম। ওকে, তাহলে এখান থেকে আমাদের সি বিন্দু, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এর যদি আমরা সরাসরি এটাকে আর না করে আগের মতো আমরা XYZ যদি ধরে ফেলি সরাসরি, তাহলে ডিরেকশন রেশিও অফ এসি কত হয়ে যায়, x minus x1 y minus y1 z minus z1। দেখো এটা কিন্তু আমরা ভ্যারিয়েবলই নিয়েছি, এটা কিন্তু আমাদের হওয়া উচিত নয়। আমাদের এখান থেকে এটা একটা পি কিউ আর কনস্ট্যান্ট হিসেবে করা উচিত। তাহলে কত হবে, পি কিউ এখানে হয়ে যাবে আর। ঠিক আছে, এইবার ডিরেকশন রেশিও অফ এবি কত বলতে পারবো, x2 minus x1 y2 minus y1 z2 minus z1। এসি যদি হয় তাহলে p minus x1 q minus y1 r minus z1, আর এবি এর ডিরেকশন রেশিও হবে x2 minus x1 y2 minus y1 z2 minus z1। তাহলে দেখো এরা কিন্তু সমরেখ, এ সি বি হচ্ছে কোলিনিয়ার। তাহলে এদের ডিরেকশন রেশিও আর এদের ডিরেকশন রেশিও কি অনুপাতটা সমান হয়ে যাবে, p minus x1 divided by x2 minus x1, q minus y1 divided by y2 minus y1, r minus z1 divided by z2 minus z1। এবার এটা PQR, এর মধ্যে যে কোনো জায়গায় PQR এই বিন্দুগুলো থাকতে পারে, সবগুলোর জন্যই কিন্তু ঘটনাটা একই হবে। তাহলে আমাদের যদি PQR এর জায়গায় XY দিয়ে কনভার্ট করা হয়, তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু x1 y1 z1 and x2 y2 z2, এটা কি হয়ে যাবে, এখানে x বসানো হবে, x minus x1 into x2 minus x1, y minus y1 divided by y2 minus y1, z minus z1 divided by z2 minus z1। একদম সোজাসুজি ব্যাপার, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। তো এইবার আরেকটা কথা আমরা আসছি এবার পরের স্টেপ। তার আগে একটা এক্সাম্পল দেওয়া যেতেই পারে আমাদের, যে মনে করা যাক 2 3 5 আর 6 3 -1, এই দুটো বিন্দুগামী স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম হবে। তাহলে এটা এরকম হবে x minus x1, এটা হচ্ছে x1 divided by x2 minus x1, y minus y1 divided by, এখানে একটা অন্য পয়েন্ট দিয়ে দিচ্ছি, y2 minus y1, z minus z1 divided by z2 minus z1। তাহলে x minus 2 divided by 4, y minus 3 divided by 2, আর z plus 1 divided by minus 6। 2 দিয়ে যদি কাটা হয় x minus 2 by 2, y minus 3 by 1, z plus 1 by minus 3। এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পাবো এইরকম। এবার যেটা পরবর্তী ক্ষেত্রে কথা আমাদের, সেটা হচ্ছে যে তিনটে বিন্দু সমরেখ হওয়ার শর্ত কি। আমরা এখানে বিন্দু নিয়ে নিচ্ছি, তিনটে বিন্দু, একটা হচ্ছে এ বি সি, এদের কোঅর্ডিনেট দেওয়া রয়েছে x1 y1 z1, x2 y2 z2, x3 y3 z3। এইবার এই দুটো বিন্দু দিয়ে স্ট্রেট লাইন, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি কত হয়ে যাবে, x minus x1 divided by x2 minus x1, y minus y1 divided by y2 minus y1, z minus z1 divided by z2 minus z1। এটা এবি স্ট্রেট লাইন। এবার এবিসি তিনটে যদি কোলিনিয়ার হয়, তাহলে সি বিন্দুটা নিশ্চয়ই এর ওপরে বসবে।
তাহলে যদি আমরা এটার জায়গায় বসিয়ে দিই এই তিনটে বিন্দু, তাহলে x3 minus x1 divided by x2 minus x1, y3 minus y1 divided by y2 minus y1, z3 minus z1 divided by z2 minus z1. এটাই হচ্ছে আমাদের কোলিনিয়ারিটির সূত্র, মানে তিনটে স্ট্রেট লাইন, ইফ দ্য পয়েন্টস এ বি সি আর কোলিনিয়ার দেন দ্যাট। তো এতে এত কিছু মনে রাখার কোনো প্রয়োজন নেই। কোলিনিয়ারিটি দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের এই দুটো বিন্দু দিয়ে স্ট্রেট লাইনটা বের করে নিতে হবে, এবার থার্ড বিন্দুটা আমাদের বসিয়ে দিতে হবে। প্রথম বসিয়ে যে অ্যান্সারটা পাবো, সেকেন্ড বসিয়ে ওয়াই এর জায়গায় বসিয়ে সেই অ্যান্সারটাই পাবো, তৃতীয় দিকে বসিয়ে সেই অ্যান্সারটাই পাবো, একই মান পাবো। যদি তিনটে মান সেম পাই তাহলে আমাদের কোলিনিয়ার হয়ে যাবে, এর জন্য মুখস্থ করার বিশেষ কোনো দরকার নেই। এইটা আমাদের আছে, আর বিশেষ কিছু আমাদের নেই এখান থেকে। আর একটা যেটা রয়েছে সেটা থেকে ভেক্টর ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করবার একটা সূত্র আছে, এটা একটু জাস্ট বুঝিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে আমাদের কিরকম দেখানো হয়েছিল, আর ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, টি হচ্ছে আমাদের প্যারামিটার, ঠিক আছে, প্যারামিটার। এইবার এখানে আর ভেক্টরটাকে আমরা কি লিখতে পারি, এক্স আই ওয়াই জে প্লাস জেড কে, ঠিক আছে, যেহেতু এটা ভ্যারিয়েবল। এটাকে নিতে পারি কি x1 i y1 j z1, এটা হচ্ছে ফিক্সড পয়েন্ট, আর টিটা হচ্ছে প্যারালাল x2 i y2 j আর হচ্ছে আমাদের z2 k। তাহলে এটা আমাদের কি দাঁড়াচ্ছে, এই যে ভেক্টর ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন, এটা হচ্ছে এই বিন্দুগামী, আর এটা হচ্ছে এই ভেক্টরটার প্যারালাল, ঠিক আছে, পাসিং থ্রু এ ভেক্টর এন্ড প্যারালাল টু বি ভেক্টর, এটা তো আমরা জানি। এইবার এটাকে যদি আমরা কম্পেয়ার করি, আর যেহেতু আমাদের আরটা ভ্যারিয়েবল, আর ভেক্টরটা ভ্যারিয়েবল, তাহলে সেটা যদি এক্স ওয়াই জেড হয়, মানে দেখতে ব্যাপারটা মোটামুটি এরকম। এবার এখান থেকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে এক্স ইকুয়াল টু পাবো, আই এরটা কম্পেয়ার করবো, এক্স ওয়াই একটা স্টেপ লিখছি, এক্স আই ওয়াই জে জেড কে এরকম। আর এখান থেকে আই কমন নিলে কত হবে, x1 প্লাস টি x2 ইন্টু আই, y1 প্লাস টি y2 জে ভেক্টর, এটা কি পাবো, z1 প্লাস টি z2 কে ভেক্টর। তাহলে এখানে কম্পেয়ারিং আই ভেক্টর তাহলে কত হবে, x ইজ ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস টি x2, y ইজ ইকুয়াল টু কম্পেয়ার যদি করা হয় z এর কম্পোনেন্ট গুলো কত হয়ে যাবে, y1 প্লাস টি y2, আর যদি k টা কম্পেয়ার করা হয় তাহলে z ইজ ইকুয়াল টু পাওয়া যাবে z1 প্লাস টি z2। এইটা হয়ে যাচ্ছে আমাদের এই ভেক্টর ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশনে কনভার্ট করা হলো। এটা আমাদের প্যারামেট্রিক ইকুয়েশন, আমরা যেটাকে বলবো কার্টেসিয়ান ইকুয়েশন বা প্যারামেট্রিক ইকুয়েশন, ঠিক আছে, এটা বলবো স্ট্রেট লাইন। আর যদি এরকম দেওয়া থাকে তাহলে যদি এখান থেকে আমাদের এখানে ফিরিয়ে নেওয়া যেতে পারে, ঠিক আছে, এটা আমাদের থেকে আমরা এখান থেকে কি বুঝতে পারবো, যে এই স্ট্রেট লাইনটা x1 y1 আর z1 বিন্দুগামী, ঠিক আছে, পাসিং থ্রু এই বিন্দুগামী, আর প্যারালাল টু দ্য ভেক্টর whose পজিশন ভেক্টর হচ্ছে, আমরা এখান থেকে বলতে পারবো x2i প্লাস y2j আর z2k, এটা আমরা বলতে পারবো, ঠিক আছে, এরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে। আর এখান থেকে সরাসরি আমরা আরেকটা কথা এখান থেকে বলে দিতে পারবো, এটার থেকে সরাসরি যদি আমাদের কার্টেসিয়ান ইকুয়েশন সরাসরি, এত কিছু আমাদের করার দরকার নেই, এখান থেকে আমরা কি বলতে পারবো, যে দেখে নি ভালো করে, যে এই যে দেওয়া রয়েছে ইকুয়েশনটা আমরা সরাসরি লিখতে পারবো x মাইনাস x1 is equal to y minus y1 is equal to z minus z1। দেখে নাও ভালো করে, ব্যাপারটা বুঝে নাও, এটা কোন বিন্দুগামী, x1 y1 আর z1 বিন্দুগামী, ঠিক আছে। আর কি, এইটা একটা পয়েন্ট, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো x2 y2 z2, এটার আমাদের ডিরেকশন রেশিও হচ্ছে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে কিরকম, এটা আমরা নিয়ে নিতে পারি বি ভেক্টর, আর এটা আমাদের এখানে হচ্ছে এ বিন্দু নিয়ে নিলাম, আর এই বিন্দুগামী আর এর প্যারালাল, তাই তো, এটা টি বি ভেক্টর,
একটা হচ্ছে বি বিন্দু ধরা যেতে পারে। তাহলে আমরা এখান থেকে এটা শিখেছিলাম যে এর হচ্ছে আমাদের এই বিন্দুটা কি নেওয়া হয়েছিল, এই বিন্দুটা নেওয়া হয়েছিল x1 y1 z1, আর এটা হচ্ছে আমাদের এই যে ভেক্টরের প্যারালাল হবে তার পজিশন ভেক্টর হচ্ছে আমাদের x2 y2 z2 হয়েছে। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো এই যে যদি এখান থেকে নেওয়া হয় x2, y2, z2 বিন্দু, তাহলে এখান থেকে সরাসরি এর পজিশন ভেক্টর এখান থেকে অরিজিন যদি দেওয়া হয়, তাহলে এটাকে আমরা এই বিন্দুটা যদি নেওয়া হয় তাহলে এইটা কিরকম হয়ে যাবে, এই যে ভেক্টরটা আমরা পাবো সেটা কিরকম দেখতে হয় আমরা জানি, x2i প্লাস y2j প্লাস z2k হয়ে যাবে। তাহলে এই যে পয়েন্ট এটা হচ্ছে অরিজিন 0 0 0, তাহলে করে বুঝে নি এই যে ভেক্টরটা বি ভেক্টর, তাহলে এটা কোন বিন্দুগামী, যদি x2 y2 z2 হয় তাহলে এর যে এই যে রয়েছে আমাদের এই যে স্ট্রেট লাইনটা, যদি আমরা এটাকে স্ট্রেট লাইনটাকে পি কিউ দিয়ে নাম করি তাহলে এটার কি হবে, পি কিউ ভেক্টরটা দেখতে হবে এইরকম হয়ে যাবে, ঠিক আছে। আর এই পি কিউ ভেক্টরের ডিরেকশন রেশিও কিরকম হয়ে যাবে, ডিরেকশন রেশিও অফ পি কিউ কিরকম হয়ে যাবে, এটা হয়ে যাবে x2 মাইনাস 0 y2 মাইনাস 0 আর z2 মাইনাস 0। তাহলে x2, y2, z2, বোঝাতে পারলাম বিষয়টাকে। এটা এইটা কোন প্যারালাল, কার প্যারালাল, এই বিন্দুটা মানে এই এটার প্যারালাল, এই ভেক্টরটার প্যারালাল। তাহলে এই ভেক্টরটা যদি প্যারালাল হয় তাহলে এই বিন্দুটাকে x2 y2 z2 করা যেতে পারে আমাদের। তাহলে এই যে বিন্দুটা এটা এই যে পি কিউ যে লাইনটা এটার ডিরেকশন রেশিও x2 y2 z2, তাহলে আমাদের এই স্ট্রেট লাইনটা কিরকম, এই স্ট্রেট লাইনটা হচ্ছে দেখো ভালো করে, এই স্ট্রেট লাইনটা হচ্ছে আমাদের এই বিন্দুগামী, যেটা কিনা যার পয়েন্ট হচ্ছে x1 y1 z1, আর সেটা এই বি ভেক্টরের প্যারালাল যার পজিশন ভেক্টর হচ্ছে আমাদের x2 y2 z2, এর পজিশন ভেক্টর হচ্ছে x2 y2 z2, তার প্যারালাল। তাহলে আমাদের যদি প্যারালাল হয় তাহলে আমাদের এটার পজিশন ভেক্টর একটা কি, এটা ডিরেকশন রেশিও k ইনটু y2 যা সামথিং হতে পারে, তাই তো, t ইনটু x2, t ইনটু y2, t ইনটু z2 হবে। তাহলে আমাদের এটার যা হবে আর এটার একই হবে, সেজন্য এটা আমাদের অনুপাতটা সমান হয়ে যাচ্ছে, সেজন্য x2 y2 আর z2 দিয়ে সরাসরি ভাগ করে দেবো, অত কিছু ভাববো না। এরকম দেখলে আমরা x2 y2 z2 দিয়ে আমরা সরাসরি ভাগ করে দেবো, এইটা ঠিক আছে। আর আমরা একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি, এক্সাম্পলটা কিরকম মনে করা যেতে পারে, একটা স্ট্রেট লাইন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি যে x মাইনাস 3 ডিভাইডেড বাই মাইনাস 2, দেখা যেতে পারে y মাইনাস 7 ডিভাইডেড বাই মাইনাস 1, আর এখান থেকে যাওয়া যেতে পারে হচ্ছে z প্লাস 4 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে স্ট্রেট লাইন, এটা কোন কোন বিন্দুগামী, এখান থেকে দেখতে পাচ্ছি 3, 7 আর মাইনাস 4 বিন্দুগামী, ঠিক আছে। আর এটাকে ডিরেকশন রেশিও কেমন হয়ে যাবে, ডিরেকশন রেশিও কারা কারা, -2, -1, 3। তাহলে এখান থেকে যদি এটাকে আমাদের, এটা হচ্ছে কার্টেসিয়ান ইকুয়েশন, যদি এটাকে ভেক্টর ইকুয়েশনে কনভার্ট করতে হয় তাহলে সেটা কিরকম হবে, তাহলে এটা হয়ে যাবে আর ভেক্টর। আর ভেক্টরটা কিরকম, আর ভেক্টরটাকে আমরা নিয়ে নিতে পারি xi yj আর হচ্ছে zk, ওকে। তাহলে আমাদের ইকুয়েশনটা কিরকম হয়ে যাবে, আর ভেক্টর মানে নিয়ে নেব সরাসরি xi yj আর হচ্ছে zk, কোন বিন্দুগামী, এই বিন্দুগামী। তাহলে আমাদের দেখতে কিরকম, আর ভেক্টরটা দেখতে কিরকম হয়, a প্লাস t ইন্টু বি ভেক্টর। তাহলে এখান থেকে সরাসরি নিয়ে নিচ্ছি, এই ভেক্টরটা কত আমাদের 3i প্লাস 7j মাইনাস 4k, এই বিন্দুটা বসিয়ে দিলাম 3i প্লাস 7j মাইনাস 4k, আর এটা কত হবে t ইন্টু কত, এই যে স্ট্রেট লাইন ডিরেকশন রেশিও হচ্ছে এইটা, তাহলে এটা কেমন হয়ে যাবে -2i প্লাস বা মাইনাস যেহেতু 1 আছে -1j হয়ে যাবে, আর এখান থেকে হয়ে যাবে 3k। কারণ আমরা আগেই ব্যাপারটা বুঝিয়ে দিয়েছি, এই ডিরেকশন রেশিও হচ্ছে -2 -1 3, এই যে স্ট্রেট লাইনে ডিরেকশন রেশিও দেওয়া রয়েছে। তাহলে এটা কার সমান্তরাল হবে, যেই একটা লাইন, যে একটা স্ট্রেট লাইন তার সমান্তরাল হবে যার যার ডিরেকশন রেশিও হচ্ছে এর সঙ্গে অনুপাতের সঙ্গে সমান হবে। তাহলে সেটা কিরকম দেখতে হবে, এটা এরকম ধরনের স্ট্রেট লাইন। তাহলে সরাসরি যদি এরকম দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা এটা পাবো, আর যদি এরকম দেওয়া থাকে সরাসরি ইকুয়েশনটা, তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা দেখতে হবে এরকম x মাইনাস 3 বাই -2 y minus 7 divided by -1 আর z of -4 z plus 4 divided by 3।
তাহলে এইটুকু আমরা বুঝতে পেরেছি।